আমাদের ক্ষতি চান না। স্যার আমাদের স্বপ্ন পূরণের জন্য, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং তিনি প্রতিনিয়তই কাজ করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। স্যার নিজেই আপডেটগুলো দিচ্ছে। তো আপডেটগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। শ্রীমান এইচ, আমাদের আগের সাক্ষাতে আপনি বলেছিলেন যে পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য একটি পূর্বশর্ত হল প্রযুক্তিগত প্রস্তুতি। এবং আজ যেমন রেড আগে বলছিলেন, আপনি আমাদের মনে করিয়ে দিলেন যে আপনি কখনো আপনার কোনো বন্ধুকে অল প্যাসিভে আমন্ত্রণ জানাননি, কিন্তু এখন পরবর্তী অধ্যায়ে যাওয়ার সময় আপনি আপনি তাদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত। আসলে আপনি আমাদের বলেছিলেন যে আপনি নিজেই এটি বাজারে আনার জন্য প্রস্তুত। তাহলে যখন আপনি এটা বললেন, আমি এখানে কিছু লিখেছিলাম, আমি এখানে লিখেছিলাম, আমি বলেছিলাম প্রস্তুত, তাহলে কি আমি এটা দাবি করতে ঠিক আছি যে আমরা প্রস্তুত? এটাই আমার প্রশ্ন। আমি জানি না। আমি এ বিষয়ে কিছু বলবো না। হয়তো আমি জানি, কিন্তু তোমার ভালো সাধারণ বুদ্ধি আছে ভাই। এটা আমি বলতে পারি। ঠিক আছে। ভারতীয়রা শুনছে। ভাই বব, আমি এখন কিছু বলতে পারছি না। ঠিক আছে, আমার দরজায় 1 মিনিটের মধ্যে কেউ নক করবে, তাই আমাকে সাবধান থাকতে হবে। আমি দুঃখিত, ধন্যবাদ, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার একটা দারুণ মাথা আছে। হ্যাঁ, এটা আসলে একটা অলংকারিক প্রশ্ন, শুধু সবাইকে এটা নিয়ে ভাবার জন্য, যেমন আমি ভেবেছিলাম। হ্যাঁ। হ্যাঁ। উ আবারও সবকিছুই একটা প্রক্রিয়া। তুমি শুধু একটা বোমা ফেলে দাও না, আর তুমি জানো এটা এটা শেষ হয়ে যায়। উ কিন্তু অন্তত আমি তোমাকে বলতে পারি, আমরা পরিবর্তনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি, এবং উ অনেক আগেই। আর আসলে আমরা সমাধান তৈরি না করা পর্যন্ত সংস্কার শুরু করিনি। ঠিক আছে, তাই শুধু সংস্কার করতে যাওয়া, এটা আমাদের সামনে আ এগিয়ে নিয়ে যাবে না, কিন্তু সময় বাঁচানোর জন্য আরো গুরুত্বপূর্ণ। আ উ কারণ উ মুনসান, তুমি কি মনে করতে পারো উ হুম। ভারত থেকে যে মহিলা ছিলেন, তিনি সময়ের আর ওই সব বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন, তারা দ্রুত চায় ইত্যাদি, সেটা ঠিক করার আগে, কারণ কিছুই রাতারাতি হবে না। তাই সমাধান তৈরির জরুরিতা ছিল আমাদের আগের সমস্যাগুলো ঠিক করার আগেই। এটা ছিল অগ্রাধিকার। তুমি কি বুঝতে পারছো? তাহলে আ আমি এখন এটা খুব স্পষ্টভাবে বলছি, আমি সমস্যাগুলো ঠিক করা শুরু করিনি যতক্ষণ না যেমন আমরা সমাধানের দিকে মনোযোগ দিয়েছি। আমরা কখনো হার মানব না, আমরা কখনো ধীরে হব না, কখনো না। আমি যতক্ষণ না বলছি, কেউ যতক্ষণ না বলছে, কখনো না। আমরা আমাদের মিশনে বিশ্বাস করি, আমরা আমাদের তথ্যে বিশ্বাস করি, আমরা আমাদের নীতিতে বিশ্বাস করি, আমরা আমাদের সেই আদর্শে বিশ্বাস করি যা হলো অন্যদের জন্য ভালো করা। কিছু এসে পড়ুক না কেন, কোনো ফারাক পড়ে না। আমরা আমাদের দিক পরিবর্তন করব না, আমরা আমাদের পথ বদলাবো না। এটাই আমরা করব, যাই হোক না কেন, বা সেই যাত্রার টিকিট বা মূল্য যতই বেশি হোক না কেন। তাহলে আপনি কি কল্পনা করতে পারেন মানে কি হতে পারে? মানে যদি আপনি টিকে থাকেন। আমি বলছি, কেউ বলেছিল আপনাকে ভাগ্য পেতে হয়, কিন্তু যদি কিছু আরো বেশি হিসেব করে, আরো বেশি কৌশলগত, আরো বেশি সতর্কভাবে করা হয়,
তাহলে ঠিক আছে, আর এর দরকার শুধু 1 বা 2 জনের নয়। তুমি লক্ষ্যের মধ্যে আছো। যদি আপনি কোনো কিছুর ওপর টিকে থাকেন, তাহলে শুধু ভাগ্যই পাবেন না। আপনি সেটা অর্জন করবেন। আপনি সেটা পুরোপুরি করে দেখাবেন। এটাই আমি বিশ্বাস করি এই যাত্রায় আমরা শেষ পর্যন্ত করব। পদ্ধতিগুলো ভুলে যাও, খুঁটিনাটি ভুলে যাও, বা লিপস্টিক আর এসব কিছু। এগুলো কিছুই বদলাবে না। যদি কোনো স্বরবর্ণ থাকে তবে তা স্বরবর্ণই থাকবে। তুমি তাদের লিপস্টিক দিলেও তারা শিয়ালি থাকবে। যদি কেউ শিয়াল হয় তারা শিয়ালি থাকবে। তারা ধরো একটা ভার্সাচে জ্যাকেট বা কিছু পরে নিলেও তারা আসলে পশুই থাকবে। যদি কেউ ভেতর থেকে ভালো হয় তাহলে সেটাই তাদের আসল পরিচয়। তাদের কাছ থেকে শুধু ভালো কিছুরই আশা করো। আর যখন আমরা এটা ব্যাপকভাবে করি তখন এটা হবেই। এটা হবেই কারণ এটা প্রয়োজনীয়। এর জন্য প্রার্থনা করা হচ্ছে, এর আকাঙ্ক্ষা করা হচ্ছে। অনেক মানুষ এই নিয়ে কাজ করছেন। আমার মনে 1% সন্দেহ নেই। একদম কিছুই না, একটুও না, যে আমরা আমাদের লক্ষ্য বা স্বপ্নে পৌঁছাতে পারবো না। একদম কিছুই না, কোনো সন্দেহ নেই। আমরা এটা অর্জন করতে চলেছি। আমরা এটা পুরোপুরি অর্জন করব। আমরা এটা অর্জন করব কারণ এটা প্রয়োজনীয়। এত মানুষ এই নিয়ে কাজ করছেন এবং এটা আরো বৈজ্ঞানিক। এটা আরো বর্ণনামূলক। আমরা সফল না হওয়ার কোনো কারণ নেই। এমনও নয়, বরং এর উল্টো, এমন কোনো কারণ নেই যে আমরা এটা ছেড়ে দেব। আর আর যেভাবেই আপনি এটা ঘুরিয়ে বলুন বা ব্যাখ্যা করুন, সাফল্য অবশ্যম্ভাবী। আমরা এটা পুরোপুরি অর্জন করতে চলেছি। আমরা এটা পুরোপুরি অর্জন করতে চলেছি। আমরা এমন সব রেকর্ড গড়তে চলেছি যা আগে কখনো দেখা যায়নি। সেই সব ক্ষেত্রে যেখানে আমরা কাউকে হারাচ্ছি না বা কারো সঙ্গে প্রতিযোগিতা করছি না, এবং আমাদের কাছে প্রতিটি কারণ আছে। আপনারও সফল হওয়ার সব কারণ আছে। আপনি আরো ভালো জীবনের যোগ্য। আবারও বলছি, যদি আমরা শুধু বন্ধু হই এবং ইতিবাচক মানসিকতা রাখি, আমরা অনুপ্রাণিত হচ্ছি। আমরা একে অপরকে উৎসাহ দিই, ইত্যাদি। ঠিক তো? যেমন জুডি বলেছিলেন, এটা কোনো ব্যাপার না। এটার একটা মূল্য আছে। আমরা একসাথে থাকার সিদ্ধান্ত নিচ্ছি, মুক্ত পৃথিবীতে এবং কোনো ধরনের ক্ষতি ছাড়াই। আমাদের সফল হওয়ার সব কারণ আছে। বিশাল সাফল্যের জন্য সব উপাদান আমাদের কাছে আছে। আমাদের আর কি দরকার? ইচ্ছা, দৃঢ় সংকল্প, ভালো পরিকল্পনা। আপনি জানেন, বুদ্ধিমত্তা। উহ আপনি বলুন, নেটওয়ার্ক, সৃজনশীলতা, অর্থ, পুঁজি। উহ কঠোর পরিশ্রম। আপনি বলুন, আমাদের কাছে আছে। আমাদের কোনো কারণ নেই যে আমরা এটা করতে পারবো না। উহ আর আমাদের কাছে সব কারণ আছে যাতে আমরা আমাদের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়তে পারি এবং অনেক মানুষের জীবন আরো ভালো করতে পারি, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাহলে আমি কি ওট্রিং নিয়ে কথা বলছি? না, কারণ কেউ ভাবছে, ও ইকোসিস্টেম খুলো আর ঠিক আছে, আমি আমি শুধু লেভেল বাড়াচ্ছি। ঠিক আছে, এর সাথে আমি কি কানেক্ট ঠিক করার কথা বলছি? না, আমি সেই জিনিসের কথা বলছি যা আসতে চলেছে এবং তারও পরে। ওটা তোমার মানি ব্যাগ লুকিয়ে রাখো, তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমি রমনাকেও এটা বলতে চেয়েছিলাম, কিন্তু উহ হয়তো ও শুনে নেবে। আপনি কখনো আশা করবেন না যে আমরা আপনাকে কোনো ক্ষতি করব, সেটা টাকা হোক বা সময়ের অপচয়। আমরা নিশ্চিত করব যাতে আপনার সময়টা ভালোভাবে কাজে লাগে। ঠিক আছে, এটা আমার এবং আমাদের অঙ্গীকার। এটা সবসময় থাকবে যে আমরা আপনাকে সর্বোচ্চ মূল্য দেব।
আর আপনি যদি কমিশন আর এইসব বিষয় নিয়ে কথা বলছিলেন, তাহলে সত্যি বলতে, উহ, ডেভিড, আমি চাই, যেন কোনো বাধা না থাকে। আমার ইচ্ছা বা উদ্দেশ্য হলো আমি যা দিতে চাই বা যেভাবে দিতে চাই সেটা কিছু তা অবৈধ হতে পারে। এটা এতটাই পাগলামি, ঠিক তো? তাই এটা আমার চ্যালেঞ্জগুলোর একটা। আমাকে খুঁজে বের করতে হয়েছে। আমাকে একটা ভালো উপায় খুঁজে বের করতে হয়েছিল, যাতে আমি যতটা দিতে চাই ঠিক ততটাই দিতে পারি, যদিও সেটা আইনগতভাবে উহ স্থায়িত্ব এবং উহ ধারাবাহিক উহ পরিকল্পনার জন্য ঠিক থাকে। কিন্তু কিন্তু অনেক কিছু আছে যা আমার হাতে নেই এবং আমাদের সিস্টেম মেনে চলতে হয়। তাই এটা নয়, এর মানে এই নয় যে সবসময় এটা বোঝা যায়। আমাদের শুধু নিয়ম অনুযায়ী চলতে হয়। তাই আমি সবাইকে বলছি, কখনোই কোনো ক্ষতি বা লোকসান বা টাকার ক্ষতি বা সময়ের ক্ষতির আশা করবেন না। আপনি সবসময় এটা আশা করতে পারেন যে আমরা আপনাকে যতটা সম্ভব সেরা জিনিস দিতে পারি, সেটাই দেব। ডেভিড এবং সবাই, আমি শুধু ডেভিডের কথাই বলছি না। হ্যাঁ, আপনি অন্তর্ভুক্ত। টাকা অন্তর্ভুক্ত আছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি। আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার সারা জীবনের জন্য একজন ভালো ভাই এবং একজন ভালো বন্ধু আছে। ঠিক আছে। কখনো আপনাকে হতাশ করব না।